এখন কোথায় আসছেন? খাতনা কি খাতনা করতে আসছেন? হ্যাঁ, খাতনা হয়ে গেছে তো মাশাআল্লাহ আপনার। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রসেসটা আসলে ভালো লাগছে। অনেকদিন ধরে 1 বছর ধরে আসলে আমি নিজে ভিডিওটা দেখছি, আর সাফওয়ানকে আমি 2 মাস ধরে প্রতিদিন ভিডিও দেখাই। আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি শুকায় যায়। এবং টোটাল বিষয়টা একবারে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে। আর আপাতত অনেক বাচ্চার বাবা মারা এখন ভয় আছেন দু একটা ঘটনা নিয়ে। তো সেই ঘটনাগুলোর সাথে কিন্তু আমাদের প্রসেসে কোনো সাদৃশ্য নেই এবং সামান্যতম রিস্ক তো নেই, বরঞ্চ রয়েছে অনেক ধরনের সুবিধা, যেখানে আমরা একেবারে অজ্ঞান করছি না, অ্যানাস্থেসিয়া ব্যবহার করছি না, শুধুমাত্র প্যান স্টপস করে উইদাউট সেলাই ব্যান্ডেজ, এবং বাচ্চার সাথে সাথে আবার প্যান পরে আপনার সাথে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই সে কিন্তু আশেপাশে যেই প্রবলেমগুলো হয় বা যে অন্যান্য বাচ্চাদের আমাদের ট্র্যাডিশনাল খতনা শুয়ে বসে থাকতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে না। দ্যাটস ওয়াই তার মানসিক প্রেশার যেটা পড়তো সেটা থেকে সে বেঁচে যাচ্ছে। এই যে সাফওয়ান আসছে ওই স্পাইডারম্যান। সাফওয়ান কি ভিডিও দেখেছেন আমাদের? সে ভিডিও দেখে দেখে, হ্যাঁ দেখেছে, সে ভিডিও দেখে দেখে আসছে আমার খতনা করবে। তা 2.5 বছর মাশাআল্লাহ। হ্যাঁ, এবং আপাতত সে খুবই ভদ্র ছিল। সাফওয়ানের হালকা মাশাআল্লাহ, ভেরি গুড। 2.5 বছর মাশাআল্লাহ, 2.5 বছর। এখানে ওর শুধুমাত্র প্যানিসটা বস করছি আমরা মাশাআল্লাহ। শেষ আরেকটু শেষ মাশাআল্লাহ। এবং সাফওয়ানের বয়স কিন্তু 2.5 বছর মাশাআল্লাহ। এবং আমরা কিন্তু লোকাল দেওয়ার আগে স্প্রে করে নেই, এবং স্প্রে করার কারণে যে মূল ব্যথাটা ইনজেকশনের সেটা থেকে অনেকাংশে কমে যায়। আর যখন এরকম পজিটিভ ফ্যামিলি থাকে, বাচ্চাকে এইটা নিয়ে একবারে সুন্দর একটা সলিউশন দেওয়া হয়, তখন তো একেবারেই নর্মাল থাকে বাচ্চারা। বিশেষ করে সাফওয়ান তো সে ভিডিও দেখেই খতনা করাবে, বাট তাই সে জানি না খতনাটা কি। এবং তার পাশে স্পাইডারম্যান তার টেনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো 3 বছর আগে করিয়ে ফেলা ভালো, এবং আপনি একজন স্বাস্থ্য সচেতন বাবা মা হিসেবে এটা আপনার দায়িত্ব যে আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখা, এবং শুধুমাত্র সো কল্ড খেয়াল না, যেটা যখন যে সময় যেটা পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু নেওয়া। এবং আমরা তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই যে সাফওয়ানকে নিয়ে এসছে, এবং সাফওয়ানের আলহামদুলিল্লাহ কোনো ইনফেকশন হয়নি বা ভিতরে কোনো ময়লা জমে থাকে। যে আমাদের ডিভাইসটা এভাবে আমরা ইনস্টল করি। একবারে ইজি প্রসেস। আসলে এই জিনিসটাকে আমরা কমপ্লিকেটেড করে ফেলেছি। আসলে কেন করেছি? আসলে আমাদের জানা মতে করেছি, অবচেত মনেই করেছি, কয়েকটা প্রতিষ্ঠান হোক অথবা কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে হোক না কেন। তো এই ইজি প্রসেসটাকে একবারে নর্মাল ওয়েতে নেওয়ার জন্য আমাদের প্রসেসটা, যাতে করে আপনার আদরের সোনামণি একেবারে সেফ এবং এই সময় সব থেকে নিরাপদ খতনার মধ্য দিয়ে যেতে পারে। এই নিচে পার্ট তো লক হয়ে যায়, তারপরে উপরে আরেকটা পার্ট আছে। সাফওয়ান ঠিক আছে নাকি? ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু শেষ, প্রসিডিউর শেষ। দ্যাটস ওয়াই এখন আমাদের মূল কাজ হচ্ছে জাস্ট ওয়াশ করবো। বাবু এখন চলে যাবে, একেবারেই অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে, তো খুব ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। এইটার জন্য সাফওয়ান আমাদের অনেক হেল্প করেছে। বাবুকে আপনি প্যারেন্টস হিসেবে তাকে পজিটিভ, বাবুকে ভয় না দেখানো। আমরা অনেকেই ভয় এই রং কাজটা করি যে আমাদের দাদা নানা আছে, অনেকে নাতির সাথে দুষ্টামি করে বলে কাটছে কিনা। তো বাচ্চাদের কাছে এই কাটাকাটির কথাটা কিন্তু এই ভয়ানক কথা। হ্যাঁ, সো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের, যেটা আমরা এই জেনারেশনে আছি, আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না। হ্যাঁ, তো বাচ্চাকে কিন্তু ভয় দেখাচ্ছি আমরা অজান্তেই আমাদের। আবার অনেক সময় আমরা এটা কোশ্চেন করি, বাবা তোমার কি ব্যথা লাগছে? ওর তো ব্যথা লাগছিল না, বাট আপনি যে ওয়ার্ডটা ওকে পৌঁছালেন যে ব্যথা, আগে পিছিয়ে কি বলছি ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি ওকে একটা সিগন্যাল দিয়ে দিলেন তোমার কি ব্যথা লাগছে কিনা। ওর না লাগলো তখন সাবকনসিয়াসলি পুরো মনে তো ওখানে চলে যাবে। দ্যাটস ওয়াই পজিটিভ ওয়ার্ডস, ওকে ফাইন, দিস ওয়ান গুড, ইউ ক্যান ডু ইট, এই ওয়ার্ডগুলো ইউজ করা। সেক্ষেত্রে বাবু কিন্তু খুব নিজের মধ্যে ফিল করবে, এনার্জি ফিল করবে। এটা এই যে আলহামদুলিল্লাহ সাফওয়ানে কিন্তু খতনা শেষ। এই যে তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে আপনার? খতনা করতে আসছিলেন না? খতনা শেষ হয়ে গেছে? করেছেন খতনা? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও কিন্তু নর্মাল আছে এবং এই বিষয়টাকে কিন্তু ভয় পায় নাই। ওর বয়স 2.5 বছর, সেখানে ওর আম্মু খুব ভালো একটা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রসেসটা আসলে ভালো লাগছে। অনেকদিন ধরে 1 বছর ধরে আসলে আমি নিজে ভিডিওটা দেখছি, আর সাফওয়ানকে আমি 2 মাস ধরে প্রতিদিন ভিডিও দেখাই। যে ও প্রতিদিন ভিডিও দেখে কার্টুন দেখে সবাই করছে। তারপর ও খতনার জন্য খুবই এক্সাইটেড ছিল। ও খতনাটা কি জিনিস এটা বুঝে না, কিন্তু ও প্রতিদিনই বলতো যে আমাকে খতনা করাতে কখন নিয়ে যাবে, কখন নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চা যে সুস্থভাবে, কোনো ভয় পাইনি, কান্নাকাটি করে নাই। এটাই আমি চেয়েছিলাম আর কি। প্রত্যেক বাবা মা আসলে নিজেরা সচেতন থাকা দরকার, যে একটা ভালো জায়গায় আমি কোথায় নিয়ে যাচ্ছি, এটা আমাকে আগে সচেতন থাকতে হবে। আমার বাচ্চাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। ডক্টরদের সাথে অনেকে আছে কি কথা বলে না, ডিটেলস জানে না। এখন আমার বাচ্চার
যে ক্ষতি হলে আমার ক্ষতি হবে, কারো কিন্তু কোনো ক্ষতি হবে না। সেজন্য সব বাবা মা আসলে কোনো কিছু করানোর আগে অনেকবার যাচাই বাছাই করানো উচিত, কারণ বাচ্চার ক্ষতি হলে মা বাবা নিজেদের কিছু হবে, আর ডাক্তারদের কিছু হবে না, কারো কিছু হবে না। এজন্য আমরা আসলে সবাই জেনে বুঝে করাবো, আর বাচ্চাদেরকে ভয় দেখানো উচিত না। আসলে ওদেরকে বলা উচিত যে মানে এটা লাইফের একটা পার্ট, এটা যে তোমার কাটবে, রক্ত বের হবে, এগুলো বলা উচিত না। আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি শুকায় যায়, দোয়া করবেন সবাই। মূল কাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে এবং সে খুবই পজিটিভ এন্ড অ্যাক্টিভ। আল্লাহ তাআলা ওকে সুন্দর রাখুন। آمين. السلام عليكم. عائشة حبك الله حب من يحبه فصرت